বন্ধুরা আমরা এখন কুমরুম যাইতেছি। এখানে দীপঙ্কর ভাই আছে, শবনদা আছে, বাপ্পিদা আছে, সামনে কালুদা আছে, আর আমার নাম কিতা প্রশান্ত ভাই আছে। তো আমরা কোনো সময় খুললুম গেছি না, এই ভাই শুধু গেছে দীপঙ্করে, সবাই আছে কোনো সময় গেছি না, আজকে প্রথম যাইতেছি। উদু উঠতে যাইতেছি, তারা আছে বেলুনিয়াতে উদু উঠতে 37 কিলোমিটার যাইতেছে ম্যাপে। পুলিশ লাইন দিয়ে ঢুকন লাগে, পুলিশ লাইন দিয়ে ঢুকলাম তুমি, রাস্তা কিন্তু খুবই খারাপ। এই যে রাস্তা কুমরুমের, আমরা কাবাকা রাস্তা দিয়া আই পড়লাম ওখানে জম্পুজলা। এটা হচ্ছে জম্পুজলা বাজার হারাইতেছি, যেহেতু আমরা উদু উঠতে আইতেছি। পুলিশ লাইন দিয়ে ঢুকছি, রাস্তা প্রচুর খারাপ, আবার একটু বালা জায়গাও আছে। জম্পুজলার পরে মোটামুটি রাস্তাটা দেখতেছি ভালোই। এরপরে আমরা আই পড়লাম মোটামুটি কুমরুমের কাছাকাছি। এদিকে দেখলাম একদম টাউনের মতন, মানে রাস্তা হেভি ফাস্ট, হেভি সুন্দর, চারিদিকে একদম মানে কিতা কইতাম, মানে যেমন লাগে কোন একটা শহর আইছি এরকম লাগতেছে। রাস্তা খুবই সুন্দর, বাহ খুব সুন্দর রাস্তা, একদম ফাস্ট রাস্তা, বাম্পার বাম্পার। এই দেখতে দেওয়া তেলে মরে দেওয়া বাইরন যায়। তারপরে আমরা মোটামুটি গেটের কাছে আই পড়লাম। কুমরুম যে পার্ক, আসলে যে একটা পার্ক আছে, সুন্দর আছে পার্কটা, অনেকে কয়। তো আজকে আমরা আইলাম দেখতাম বললে। এদিকে সব অটো স্ট্যান্ড, সামনেই পার্ক, গেট দেখা যায়। গেট দেখা যাইতেছে, সামনেই যাইতেছি আমরা। ওই গেট, বাম দিকে হচ্ছে গেট, গেটটা ফারাইয়ার দিকে হচ্ছে পিকনিক স্পট। দীপঙ্কর ভাই যেটা কইলো আর কি। ওমা এদিকে আবার কি রেলগাড়ি, আবার ট্রেন আবার ইনো কিতা করতেছে, গাড়ি বাম্পার। তো আমরা পিকনিক স্পটে যাইতেছি, দীপঙ্কর ভাই করতেছি এদিকে আগে চলো, আর ভাই এসারা দেখতেছি এটা কি ট্রেন। আসলে জিনিসটা তো সুন্দর, আমি পরে দেখতেছি এসেরা। এই দেখবে দেয়া ঢুকাইছে, মানে ডাইন দিক দিয়ে ঢুকাইছে পিকনিক স্পট। আমি তো কোন সময় আছি না, দীপঙ্কর ভাই কইতেছে ইন্ডিয়া দাইলে পিকনিক স্পট, কারণ রান্না বান্নির ব্যাপার সেবার আছে আগে, এটা খাওয়া দাওয়াটা আগে করলেই দেরি হয়ে গেছে, গাছ কালিকা তাতে কালকে রান্না বান্না করুন। এদিকে আবার গেট বাড়ি যাচ্ছে, কি সমস্যা কইতেছে আবার বলে টিকিট বলে কারণ লাগবো, টিকিট কাটতে ঢুকলাম। গাড়িরও টিকিট কারণ লাগে, মানুষেরও টিকিট কারণ লাগে। যাক দিদি ঢুকলাম, ঢুকতে সময় তারা কই দিচ্ছে ইনো কিন্তু মিউজিক সিস্টেম বাদান যাইতো না। এই টিকিট কাটলাম আমরা, টিকিট 10টা আছে, 30টা আছে, 20টা একটা, 30টা একটা। যাক কইতেছে আবার মিউজিক সিস্টেম বাদান যাইতো না, মানে যারা নাকি আনন্দ ভর্তি করতে নেবেন মিউজিক সিস্টেম আইনেন না, যদি ঘুমলো আইন মিউজিক সিস্টেম বাদে যাতেন না। যাই হোক আমরা কোন যাইতেছি, কোন জায়গা রান্না বান্না কইরাম একটা বালা জায়গা একটা দেখানোর চেষ্টা করতেছি, খুঁজনের চেষ্টা করতেছি। আর আমরা হচ্ছে গ্যাস ট্যাস কিচ্ছু আনছি না, শুধু মাংস লইছি, মাইকা টেকা সেটা সবকিছু লইছি, 2 সেটা মাংস। তো এই আমরা গ্যাস আনছি না, ওই দীপঙ্কর ভাই কইলো যে এনো ছোলা টলা করে না থাকে, আর লাকড়িরও অভাব নাই। বন্ধুরা আমরা আয় পড়ছি কুমরুম যে পার্কের লগে গাড়ির পার্কিং এর জায়গা আছে, পিকনিক করার জায়গা আছে। তো ওই দুঃখের বিষয় হচ্ছে এনে কিন্তু আপনারা মিউজিক সিস্টেম বাজাই করতেন না, এটি সবচেয়ে বড় ব্যাপার। মিউজিক সিস্টেম এনে বাজাই করতেন না, মিউজিক সিস্টেম যারা নাকি না বাজায় পিকনিক করতে চান তৈলি আইবেন, নাইলে আনার দরকার নাই, ঠিক আছে। তো আমরা কিন্তু গ্যাসটা শান্তি নাই, আমরা মাংস টাংস সব লইছি, ভাতও রান্না করে লইছি, শুধু মাংস রান্না করে মেনো, আর কিন্তু কেন অভাব নাই, প্রচুর ডাল ফেলে আছে শুকনা লইছি। এটা হচ্ছে ছোলা, তো শুধু মাংসটা রান্না করাম, আর পরে খাওয়া দাওয়া করে জামু পার্কটা ঢুকতাম, পার্কটা একটু দূরে দেখাইলাম এত সময়, ঢুকে সব দেখা তারপরে আমরা রওনা দেবো আর কি, ঠিক আছে। তো সব গাড়িতে নামাইতেছে না করাইয়া মাংস, তারপরে গিয়া রসুন টসুন সব সিলাইছি, জল লইছি সব।
ঠিক আছে, একটু কাজ করি তারপরে দেওয়া হইতেছে আবার। তো এনে রান্না বান্নার কাজ চলতেছে, দেশি মুরগির মাংস এনে এনে হয়েছে মরিচ কাটা চলতেছে, পেঁয়াজ কাটা চলতেছে। এরপরে গিয়া সেরে বাপে দেন দা কিতা করতেছে কাটা কইব, মরিচের ডেটটা বড় হালা। এরপরে গিয়া হয়েছে গিয়া আদা চলন হইতেছে, সবকিছু হইতেছে এনে। মানে মাংস রান্ধনা এজন নিজন মাংস এরপরে বয় দিলাম, টাকাটা আমি কাটিয়ে দিছি, অনেক বিটল মধ্যে বোকা কালু ভাই এই মাংস লাগতেছে। শুধু মাংসটা রান্নাম, ভাত আমরা বাড়িতে রান্না লইছি ডাইগো কইরা। তো ওই উড়া রান্না গাড়িতে উড়ালেছি। আর মাংসটা শুধু এনে, কারণ মাংস যদি গরম গরম না হয় ভালো লাগতো না, ঠিক আছে না? তাহলে আমরা মাংসটা রান্না বান্না করতেছি, মাংস রান্না বান্না কইরা এরপর আমরা সবাই খামু, খাই ছাড়া তারপরে গিয়া পার্ক ঢুকলাম, ঠিক আছে? তো এদিকে তো মোটামুটি 2 জন লাগছে মাংস রান্নার ভিতরে, শোভনদার কালুদা। তার না মাংস মাংস খাইয়া বাটত খাইয়া আবার রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। বাড়িতে আছি মাঠটাতে, আবার বাইরে এসে এরপরে পার্কও ঢুকলাম। এবার কাইলাম রেলের কাছে, আসলে এটা কিতা দেখতাম বললা। এরপর দিতে আর এটা তো ট্রাক্টর দিয়ে না বানাইছে। তবে ভাই যার মাথাতে আইছে খুবই সুন্দর সিস্টেম, মানে সুন্দর মাথাতে আইছে। এটা চলন যায়, আমরা দিঘাছি না, মানে চলন যায় চলন লগতে বানাইছে, ট্রাক্টর দিয়ে বানাইছে। এসে স্টিয়ারিং দিকে বুঝলাম বাপি দা উঠতেছে লাভ দিয়া, তাই না কিতা কইতাম বুঝতেছি না। ড্রাইভার একজন উঠে আছে, যেহেতু ফ্যাশনদার সিটে উঠছে না, তাহলে হ্যান্ডিম্যান হইব, তাহলে হ্যান্ডিম্যান হয়ে গেছে বাপি দা, একজন হয়ে গেছে ড্রাইভার। এটা ট্রাক্টর দিয়ে বানাইছে, মহিন্দ্রা ট্রাক্টর দিয়া। যাই হোক, জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন, একদম যার মাথাতে আইছে আইডিয়াটা খুবই সুন্দর। দেখ এটা দেখতে সেটা আমরা গেলাম এবার পার্কের দিকে দেখতেছি সবাই ঢুকে দিতেছে, বাইরে দিতেছে, কোনো মানে তার নাই। তা আমরাও ঢুকে গেলাম প্রথমবার। দেখি ভিতরে কিতা কিতা আছে, বাড়িতে তো সুন্দরই দেয়া দেয়। আর হঠাৎ পিছিয়ে একজন মহিলা ডাক দিল যে টিকিট লাগবো। টিকিট তো লাগানোর কথাই, কিন্তু আমরা তো কেউ কিছু কইলো না। যাক দিদিওক, এরপরে টিকিট কাটলাম। টিকিট কাটতে সেটার পরে আবার ঢুকছি। আমরা মনে হচ্ছে ভিতরে টিকিটের সিস্টেম, এদিকে কেউ আসলো না মনে হচ্ছে, এই সাইডে তো কেউ নাই, এই সাইডটা গোটার ভিতরে। যাক টিকিট কাটলাম, টিকিট কাটতে সেটা আমরা সবাই ঢুকলাম। ঢুকা দেখি ভাই, খুবই খুবই সুন্দর পার্ক, একদম চারিদিকে ফুলের গাছ টাছ লাগাই না, একদম মনোরম দৃশ্য, কিতা কইতাম। ফাইন, খুব সুন্দর। এই যে দেখুন চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, একদম দারুণ। পার্কটা খুবই সুন্দর। পুরোটা দেখা যাম গেলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবো, তাই পুরোটা দেখানো সম্ভব হইতো না। আমি কিছু কিছু জায়গা কাটা কাটা দিব, কিছু কিছু জায়গা কাটা কাটা দেখাইতেছি, ভালো ভালো জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আইলে আইতারেন, ভিজিট করে আইতারেন, পরিবারটা করলে আইতারেন, কোনো সমস্যা নাই। রাস্তা এত খারাপ না, মোটামুটি খারাপ আর কি। আর এদিকে বাপ্পিদার আমি আটতাছি, হ্যান্ডিম্যান দা, রেলের হ্যান্ডিম্যান। ঠিক আছে। তো এইদিকে তো অনেক লম্বা রাস্তা, কত আর দেখামু, মানে যে তারা চোখ যায় এদিকে খুবই সুন্দর লাগতেছে, শুধু ওয়াও আর ওয়াও। আর এদিকে 3 জন করতে দিন ঘুরে ঘুরে আবার আই পড়ছে। যাক, জিনিসটা কিন্তু খুবই সুন্দর, ভালোই লাগতেছে। হ্যাঁ, সেটা খারাপ না। ফুল গাছটিও দেখতে খুব সুন্দর লাগতেছে। বাহ, কত অনেক খাদ্য রাস্তা, কত দেখামো, মানে ইন্দে রাস্তা, জিন্দা ইন্দে সুন্দর। এক এক খান্দা এক এক রকম ফুলের বাগান, এক এক খান্দা টেচও আছে। তাই মানে পুরোটা দেখুন যে সম্ভব হইতো না। আর যদিও পুরোটা দেখাই, তাইলে তো ব্লগ মনে হয় 2 ঘন্টাও শেষ হইতো না, এরকম লাগে আর কি আমার কাছে। এরকমই লাগবো, 2 ঘন্টাও শেষ হইতো না। আর আমার ক্যামেরার ব্যাটারিও মোটামুটি ফুরাই আইছে, বেশি তুলনা সম্ভব হইতো না। অ্যাকশন ক্যামেরার ব্যাটারি বেশি একটা ভালো না, যারা অ্যাকশন ক্যামেরা কিনবেন তারা বুঝা শুননা কিনবেন। আমি তো লইছি ঠিক আছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটা দেয় না।
হ্যাঁ, আধা ঘন্টা পরে পরে ব্যাটারি শেষ হয়ে যায়। তো দেখ, পার্ক এটা কিন্তু সেরা পার্ক, সেরা সেরা। এই দেন, খুবই সেরা। এদের কাজটা চলতেছে, আরো সুন্দর হইব ভবিষ্যতে। এই দেখবে রাস্তা বানাইতেছে। এদিকে মানুষের ফটোও তুলতেছে। আবার বেশি একটা মানুষ নাই, আমরা তো দিও দেরি হয়ে গেছে আইতে। বেশি একটা মানুষ নাই, তবে জিনিস জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানুষ আরো অনেক কথা। যাই হোক, আজকে মানুষ নাই, অথবা ভবিষ্যতে আইব। আর আজকে বদ্ধ টদ্দ সবকিছু খোলা, আমরা তো রবিবারে বেশি মানুষ থাকবো হয়তো বা, রবিবারে তো আইছি না আমরা। আর এদিকে দোলনা দিকে সেটা সবাই মানে ফোলা হয়ে নিয়ে গেছে গা, এক একটা বইয়ে গেছে গা, এক একটা দোলনা মিটতে কি আরাম দোলে বা, সব ফোলা হয়ে নিয়ে গেছে গা। বাপিদের বই গেছে, সবন্ধ বয়ে গেছে গা, ভাঙ্গে না হলো সারে আর কি। তাও এটি ভাঙতো না, এটি বড় মানুষের লোক করছে সিগল দিয়া, কোনো অসুবিধা নাই। ওটি বাচ্চার লাগে না, ওই দিকে আবার বাচ্চারা কিটা কিটা আছে, বাচ্চারা আইলে খেলাধুলা করতে পারে, এরকম আছে। বাবা কত বড় বড় চিরা ফল লেটারটা পাইব, বাহ। তারারে এরকম নমুনা দেখে সেটা ফাঁসের একটা আসিল, আরেকজন এরা গেছে গা কিনতে। কি আরাম, দেখ দোলনা দোলনা চললে আমরা ওখানে আবার একটু দেখতেছি না, আর একটা জায়গা, অনেকটি জায়গা আছে দেখনের মতো, ফুলের বাগান টাগান। আমি তারা পিছে, তারা তারার মতো চলতেছে, আর আমি তো দেখাইলাম, ওই খুবই সুন্দর। তো সবকিছু দেন শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর তারা কেসকেসি আমার মাথা মাথা ধরে গেছে গা, এখন সবাই বাড়ির দিকে রওনা দিলাম। 4টা 4:30 বাজে। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে আবার নতুন ব্লগ প্লেয়ার।